হয়তো ওনার নজরে আমি মূর্খ, উনি তো আমার মায়ের সম। জনসমর্থন হারাচ্ছে আইএসএফ। লোকসভা নির্বাচনে যাদবপুরের অন্তর্গত ভাঙর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেই ভাঙরের বৈঠকে লোক টানতে পারলেন না নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর সভায় সারি সারি ফাঁকা চেয়ার। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর প্রথম সভাতেই আইএসএফ এর এই দুর্দশা কেন? এইটা তো সাংগঠনিক জনসভা, সাংগঠনিক সভা। এটা নির্বাচনী সভা কে বলছে? বিভিন্ন বুথের নেতৃত্বরা এসছে, সভা তো হবে। এটা জাস্ট শুধু তাই গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে নিয়ে হচ্ছে, সাধারণ মানুষকে নিয়ে হয়নি। সভা যখন হবে তখন দেখবেন। জনসভায় বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য আইএসএফ নেতারা। উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খানও। তবু মানুষের সাড়া নেই। হয়তো ওনার নজরে আমি মূর্খ, উনি তো আমার মায়ের সম। ছেলেকে যদি মূর্খ বলেন শান্তি পায় মানসিকভাবে, আমাকে বললেন আরও 4 বার মূর্খ বলতে বলেছে। তবে বাই সার্টিফিকেট যদি বলে, আমার মাস্টার্স বিএড করা আছে। নওশাদ হাওয়া তুলেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন। নওশাদের উপর আস্থা রেখে তাই ওই কেন্দ্রে বামেরাও প্রথমে প্রার্থী দেয়নি। শেষ মুহূর্তে নওশাদ সরে আসেন। রাজনৈতিক মহল বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করেছে আইএসএফ। নওশাদের এই বিশ্বাসঘাতকতার পর সিপিআইএম ডায়মন্ড হারবারে প্রার্থী করে প্রতিকুর রহমানকে। আইএসএফ কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বামেদের সঙ্গে তারা নেই। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, ও স্লোগান আমরা দেবো না। মানুষের ক্ষতি হতে আমরা দেবো না। তৃণমূল কংগ্রেস বলছে গত 3 বছরে আইএসএফ ভাঙর বিধানসভা সামলাতে পারেনি। বাংলায় কিভাবে বিজেপি আসবে শুধু সেই চেষ্টাই করেছে। কেন মানুষ আইএসএফ মিটিয়ে আসবে? আইএসএফ গত 3 বছরে কোন কাজটা করেছে? বাংলার কোন কাজটা করেছে? শুধুমাত্র বিজেপিকে পিছনে দরজা দিয়ে বাংলাতে কিভাবে ঢোকাতে হবে তার জন্য যা যা পরিকল্পনা সেটাই নওশাদ সিদ্দিকী করছে। নওশাদ মুখে যতই বলুন এই সভা সাংগঠনিক, তার হাসিতে মিশে থাকা গা ছাড়া ভাব বুঝিয়ে দিচ্ছে ভাঙর নিয়ে অতটাও চিন্তিত তিনি নন। ভাঙরের জনসমর্থন হারানো কি যাদবপুর কেন্দ্রে তাদের লড়াইকে দুর্বল করে দেবে না? এই ফাঁকে যাদবপুরে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কি বিশেষ সুবিধা করে নিতে পারবেন? মানুষ কার পাশে? উত্তর মিলবে 4 জুন।